ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজ আমরা যাচ্ছি বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। চলো সেখানে কি কি হচ্ছে দেখা যাক। সকাল থেকেই আজকে আবহাওয়াটা খুব সুন্দর। শীতের এই ঝলমলে রোদে ঘুরতে যেতে কার না ভালো লাগে। তাই আমরাও আজ বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে আমরা ছুটে চলেছি কাদের উদ্দেশ্যে। কাদি থেকে আমরা যাব কুলি, কুলি হয়ে যাব বীরচন্দ্রপুর। আমরা এখন ক্রস করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আপনারা এখানে যেতেই পারেন। এটি বহরমপুর থেকে খুব কাছেই, মাত্র 58 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন কাদি পেরিয়ে কুলি ঢুকছি। কুলি পার করে কিছুটা এসে এই ডানাতে একটি রাস্তা বেরিয়ে গেল। সেই রাস্তা ধরলেই আপনি পৌঁছে যাবেন বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর থেকে আপনারা তারাপীঠও যেতে পারেন। দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি বীরচন্দ্রপুরের একচক্রধাম। এই বীরচন্দ্রপুরের একচক্রধামের একটা ইতিহাস আছে। এক কথার অর্থ একটি ও চক্র কথার অর্থ চাকা। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা তুলে তার পিতামহকে আঘাত করতে উদ্যত হন। অর্জুনের মিনতিতে তিনি শান্ত হন এবং সেই চাকাটিকে তুলে ছুঁড়ে ফেলে দেন, এবং সেই চাকাটি বীরচন্দ্রপুরে এসে পড়েছিলেন। সেই থেকেই এই জায়গাটির নাম একচক্রধাম। দু 2016 সালে ইস্কনের উদ্যোগেই তৈরি হয় এই ইস্কনের মন্দির। যারা তারাপীঠ দর্শন করতে আসবেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন এই বীরচন্দ্রপুরের একচক্রধামে। যারা ট্রেনে করে আসবেন ভাবছেন, তারা রামপুরহাট স্টেশন থেকে নেমে আসতে পারবেন। স্টেশন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই ধাম। ভেতরে ফোন নিষিদ্ধ থাকায় আমি কোনো ছবি ক্যামেরাবন্দি করতে পারিনি। এত সুন্দর পরিবেশ, যেন মনে হচ্ছিল সত্যি
আমি বৃন্দাবনে আছি। সত্যি আপনারা আসবেন, এই মনে হবে এ যেন দ্বিতীয় বৃন্দাবন। আমরা এখন আছি একচক্রধামের গোশালায়। এক ক্ষুদে বন্ধু খাবারের ব্যবস্থা করছে। এত নিরিবিলি, এত নির্জন, সত্যিই দারুণ। আর এখানে যদি আপনি একবার এসে বসেন, সত্যিই আপনার উঠতে ইচ্ছা করবে না এখান থেকে। এখন আমরা চলে এসেছি দুপুরের খাবার কুপন নিতে। খাবার খেতে বসার পর মনে হলো যেন মায়াপুরেই খাচ্ছি। প্রথমে চলে এলো মহাপ্রসাদ মানে খিচুড়ি, তারপর দিল ভাত, ডাল এবং একটা মিক্সড সবজি, তারপর চলে এলো আলু ফুলকপির তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, সব মিলিয়ে খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি নিতাই বাড়ি, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু মন্দির বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। আমরা এখন চলে এসেছি সিংহদুয়ার অর্থাৎ জগন্নাথ বাড়ি। পুরীর আদলেই এই মন্দিরটি তৈরি। এই মন্দির নিয়ে একটি ইতিহাস আছে। নিত্যানন্দ মহাপ্রভুর মা যখন বয়সকালে পুরীর মন্দির দর্শন করার জন্যে, অর্থাৎ জগন্নাথ প্রভু দর্শন করার জন্য ইচ্ছা প্রকাশ করেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু এখানেই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। এবং শোনা যায় যে উড়িষ্যা থেকে শিল্পী এনেই এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। নিখুঁত ভাস্কর্য আর শিল্পীদের হাতের শিল্পকলা সত্যিই মনোমুগ্ধকর। পুরীর আদলে তৈরি এই মন্দির সত্যিই দারুণ। আপনারা সবাই এসে অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখন চলে এসেছি বাঁকড়াই মন্দিরে, কিন্তু ভেতরে মোবাইল ইস্যু থাকায় দেখাতে পারলাম না। আমার মতো চা প্রেমী মানুষদের জন্য এইটা যেন এক স্বর্গ। খাঁটি দুধের গুড়ের চা, এই চা খাওয়ার পর মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। সকাল থেকে প্রচুর ঘোরার পর এরকম একটু চা পেলে মন্দ হয় না। মাটির হাঁড়িতে তৈরি, মাটির ভাঁড়ে চা, এ যেন অমৃত। চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। এরপর আমরা যাচ্ছি কাদি দোহালিয়া কালীবাড়ি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম এখন কাদির উদ্দেশ্যে।
আমরা এখন চলে এসেছি প্রায় 1000 বছরের প্রাচীন এক মন্দির, যেখানে অধিষ্ঠান করছেন এক জাগ্রত দেবী, দোয়ালিয়া দক্ষিণাকালী। ব্যাঘ্ররূপে আবির্ভাব হয়েছিলেন বলে এই মা কালী ব্যাঘ্ররূপী নামেই পরিচিত। এই মা এতটাই জাগ্রত, যার টানে দূর দূর থেকে অনেক মানুষ আসেন মানত করতে এবং পুজো দিতে। কথিত আছে বল্লাল সেন ও লক্ষণ সেনের সময়ই এই এলাকা ছিল সম্পূর্ণ নিরিবিলি ও জঙ্গলে পরিপূর্ণ। এরকম পরিবেশ দেখে নাগাল্যান্ড থেকে আগত সন্ন্যাসী এখানে এসে সাধনা করলে বিভিন্ন রকমের শক্তি তার সাধনা ভাঙার চেষ্টা করলে সকলেই ব্যর্থ হয়, কিন্তু পরে এক ভয়ঙ্কর বাঘের গর্জনে তার সাধনা ভেঙে যায় এবং তিনি চোখের সামনে আবিষ্কার করলেন একরূপী এক শিলামূর্তিকে। আর তিনি বুঝতে পারেন এই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয়, মা দক্ষিণাকালী তাকে এই রূপেই দেখা দিয়েছেন। সেই থেকে সেই সন্ন্যাসী এখানে মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন, আর সেই পুজো আজ অবধি চলছে। দোয়ালিয়া কালীবাড়ির সামনেই দেখছি মেলা বসেছে, সেখানে দুজন কচিকাচা নিজেদের মতো আনন্দ করছে। আমরাও একসময় করতাম যখন ছোট ছিলাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। সেই সব দিনগুলোই এখন খুব মিস করি। সব সেরে এবার তো বাড়ি ফেরার পালা। সারা দিন সত্যি দারুণ ঘুরলাম। মাঝে মধ্যে একটু এরকম করেই প্ল্যান না করে বেরিয়ে পড়লে মন্দ হয় না, বেশ ভালোই লাগে, মনটাও যেন একদম ফ্রেশ হয়ে যায়। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো, আশা করি আপনাদেরও ভালো কেটেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতো টাটা।